অন্তর কঠোরতার আলামত হলো চোখ দিয়ে পানি আসে না, এটা একটা দৃশ্যমান আলামত। মানুষের কষ্টের কথা শুনলে ভেতরে কোনো ফিলিংস তৈরি হয় না, মানুষের দুঃখ দেখলে ভেতরে তেমন কোনো নাড়া দেয় না। আর অন্তর নরম হওয়ার আলামত হলো মানুষের কষ্ট দেখলে তার মনে কষ্ট হয়, মানুষের কান্না দেখলে তার কান্না পায়। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করছেন, মারা যাচ্ছেন, একদম মৃত্যু পূর্ব অবস্থা, তিনি কাঁদছেন, তার স্ত্রী কাঁদছেন। উনি বললেন, তুমি কাঁদো কেন? বলে, আপনার কান্না দেখে আমি কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে জান্নাতি লোকেরা হবে যে কাআফইদাতি কুলুবুহুম কাআফইদাতিত তায়র, তাদের অন্তরগুলো পাখির ছানার মতো অন্তর। ছোট্ট একটা কবুতরের বাচ্চা, ছোট্ট একটা মুরগির বাচ্চা, সেখানে খুব বিকট যদি একটা আওয়াজ হয়, একটা বিশাল একটা পঙ্কা ফোটে, ফার্মার মুরগির বাচ্চা হার্ট অ্যাটাক করে মারা যাবে, নিতে পারে না। খুব তার অন্তরটা খুব নরম, ভেতরে শক্ত কিছু নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতি লোকের বৈশিষ্ট্য হলো যে তাদের অন্তরটা নরম, তারা মানুষের কষ্ট দেখলে কষ্ট পায়, দুঃখ দেখলে দুঃখ পায়, মানুষের কান্না দেখলে কান্না পায়। এখন আমরা অন্তর নরমের দলে আছি না অন্তর পাথরের দলে আছি বলেন? আরে অন্তর পাথর হতে হতে এমন হয়েছে যে মৃত্যু নিয়ে রাজনীতি, কবর নিয়ে রাজনীতি, কবরস্থান নিয়ে রাজনীতি, এমনকি জানাজা নিয়েও রাজনীতি। কথা ঠিক না বেঠি? কারণ অন্তর পাথর হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলছেন পাথর না, বরং পাথরের থেকেও তাদের অন্তর কঠিন হয়ে গেছে। পাথরে তো কিছু দিয়ে জড়ে শক্ত দিয়ে বাড়ি দিয়ে সেই পাথর ভেঙে খান হয়ে যায়, কিন্তু কিছু অন্তর আছে সেখানে বড় কুলাম দিয়ে, করাত দিয়ে বাড়ি দিলেও, বড় কোনো হাতুড়ি দিয়ে, হাম্বার দস্তা দিয়ে বাড়ি দিলেও সেখানে কোনো প্রতিক্রিয়া হয় না। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, আর চারপাশ থেকে মানুষকে আল্লাহ তাআলা এত ভাবে আযাব দিচ্ছেন, পরীক্ষা করছেন, এত উপমা আর এত দৃষ্টান্ত দিয়ে আল্লাহ আমাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করছেন, চোখ খুলে দিতে যাচ্ছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া হয় না, কোনো প্রতিক্রিয়া হয় না। কথা ঠিক না বেঠিক? না হলে একজন মানুষ মারা গেছে, তার মৃত্যু সংবাদ শুনে ফেসবুকে লিখেছে ইন্না লিল্লাহ, সেজন্য তাকে দয়া করে পরিষ্কার করতে হবে।